ঘোষণা করেছিল যে আমাদের প্রত্যেক মা বোনদের এবং প্রত্যেক ভারতীয়দের ব্যাংকমুখী করতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তৎকালীন সময়ে আমাদের রাজ্যে ছিল সিপিএম এর শাসন। সেই সময় সিপিএম এর নেতারা বিভিন্ন সভা সমিতিতে গলা পাঠিয়ে তারা বলেছে যে মহিলারা ব্যাংকে গিয়ে কি করবে, মহিলাদের ব্যাংকে কোনো প্রয়োজন নাই, মহিলারা ব্যাংকে যেতে পারবে না। বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেছিল তৎকালীন সময়ে এই ত্রিপুরা রাজ্যের সিপিএম যারা নেতারা এবং সিপিএম এর সরকারের প্রতিনিধিরা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি চিন্তা করেছে যে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা অন্তিম ব্যক্তি পর্যন্ত, ভারতীয় জনতা পার্টির স্রষ্টা আপনারা দেখবেন বিভিন্ন আমাদের সাংগঠনিক বৈঠক হলে আমাদের তিনটা ছবি থাকে। একজন ভারত মাতা, আমরা ভারত মাতার জয় বলি, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় এই হিসাবে। আরেকজন ছবি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন, অর্থাৎ আমাদের দলকে তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আরেকজন আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তিনটা ছবি থাকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আমাদের নীতি, ওনার নীতি কি ছিল যে আমার অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা দিতে হবে। একদম গরিবের যারা পেছনে আছে তাদেরকে প্রথম সুযোগ সুবিধা দিতে হবে। তার জন্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকে ব্যাংক অ্যাকাউন্ট জনধনের মাধ্যমে জিরো ব্যালেন্স, এটা আপনারা সবাই জানেন, জিরো ব্যালেন্সের অনেক উপকারিতাও পেয়েছে মানুষরা। অনেকে বলে না ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে, এমনি আমি সবকিছু পাই না, কিছু পাচ্ছি না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বহু ক্ষেত্রে টাকা ঢুকে। কেউ বলে না যে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে। জিরো ব্যালেন্সে প্রথম জনধন যোজনার মাধ্যমে প্রথম অ্যাকাউন্ট আমাদের মা বোনদের ব্যাংকমুখী করেছে। কারণ প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি চিন্তা করেছে যে আমাদের মা বোনদের সবচেয়ে গুরুত্ব বেশি দিতে হবে।